नमस्कार तुम्हारे सबाइके आमादेर प्रिय यूट्यूब चैनेले स्वागत। प्रतिदिनेर मतन आमरा आजके आबार कारेंट अफेयार्स निये हाजिर हये गेछि। तो आजकेर एई कारेंट अफेयार्स थेके आमरा कि जानते पारबो, कोथाय के कि सम्मान पेलेन, आजकेर बले कथा नय प्रतिदिनेर कारेंट अफेयार्स थेके आमरा एई विषयगुलो जानते पारबो। कोथाय के कि सम्मान पेलेन, कोथाय कोन विख्यात व्यक्ति प्रयात हलेन, तिनि कोन क्षेत्रेर संगे जुक्त छिलेन, कोन राज्य सरकार कोन कर्मसूची घोषणा करलो, कोन संस्था कोन कर्मसूची घोषणा करलो, कोन मोबाइल एप्लीकेशन कोन ऐप लंच करलो, एगुला सम्पर्के आमरा प्रत्येक दिनेर पुरा राज्येर पुरा देशेर पुरा विश्वेर गुरुत्वपूर्ण अपडेट सम्पर्के आमरा जानते पारबो। बेश, तो आजके होच्छे 9 डिसेम्बर। चलो शुरू करा जाक आजकेर कारेंट अफेयार्स। सम्प्रति कोन देश मिलेनियास टैक्स लागू करलो? ताहले এই কোভিড পরিস্থিতির জন্য মিলেনিয়াস অর্থাৎ 1 মিলিয়ন সমান কত হয়, 10 লক্ষ হয়, মিলেনিয়াস ট্যাক্স চালু করলো। তাহলে আর্জেন্টিনা মিলেনিয়াস ট্যাক্স চালু করলো। তো আর্জেন্টিনা যেসব ব্যক্তিদের মোট সম্পত্তির পরিমাণ 200 মিলিয়নের বেশি অর্থাৎ ভারতীয় মুদ্রায় 18 কোটির মতো, 18 কোটির কাছাকাছি, তাদের কাছ থেকে আর্জেন্টিনার সরকার ট্যাক্স নেবে কোভিড পরিস্থিতির জন্য। তাহলে ট্যাক্স নেবে কি? আর্জেন্টিনার সরকার। তাহলে আর্জেন্টিনার সরকার যখন ট্যাক্স নেবে, আর্জেন্টিনা সম্পর্কে জেনে নেব। আর্জেন্টিনা কোন মহাদেশে অবস্থিত? আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আর্জেন্টিনার রাজধানী কি? বুয়েনোস এয়ার্স। আর্জেন্টিনার মুদ্রা আর্জেন্টিয়ান পেসো। আর আর্জেন্টিনার বর্তমান রাষ্ট্রপতি অ্যালবার্টো ফার্নান্ডেজ। এই গেল আমাদের আর্জেন্টিনা সম্পর্কে তথ্য। এরপরের প্রশ্ন, সম্প্রতি কাকে মেডেল অফ ফ্রিডামে সম্মানিত করা হলো? তাহলে লুথলোজ। তাহলে এখানে আমাদের দুটো জানতে হবে যে লুথলোজ কে আর মেডেল অফ ফ্রিডাম কি। লুথলোজ হচ্ছেন ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন ফুটবলের কোচ, কে লুথলোজ। এবার মেডেল অফ ফ্রিডাম কি না, মেডেল অফ ফ্রিডাম হচ্ছে আমেরিকার সর্বোচ্চ অসামরিক সম্মান। যেমন আমাদের ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কি ভারতরত্ন, সেরকম আমেরিকার সর্বোচ্চ অসামরিক সম্মান হচ্ছে মেডেল অফ ফ্রিডাম। মেডেল অফ ফ্রিডামে সম্মানিত হলেন কে? লুথলোজ। তাহলে আমেরিকা যখন মেডেল অফ ফ্রিডাম দিয়েছে লুথলোজকে, তাহলে আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। ইউএসএর ক্যাপিটাল কি? ওয়াশিংটন ডিসি। আর ইউএসএর মুদ্রা কি? মোস্ট পপুলার ডলার। আর ইউএসএর বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন। এরপরের প্রশ্ন, সম্প্রতি ফেসবুক সমর্থিত ক্রিপ্টোকারেন্সি লিব্রা এর নাম পরিবর্তন করে কি রাখা হলো? তাহলে ক্রিপ্টোকারেন্সি মানে কি? যেগুলো আসল মুদ্রা নয়। তাহলে আসল মুদ্রা মানে কি? যে আমাদের ধরো 10 টাকার নোট, 20 টাকার নোট, এইগুলো হচ্ছে আমাদের আসল মুদ্রা। তাহলে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে কি যেরকম প্লাস্টিক মানি টাইপের হয় ওইরকম ক্রিপ্টোকারেন্সি আর কি। হ্যাঁ, তো ক্রিপ্টোকারেন্সি ফেসবুকের ক্রিপ্টোকারেন্সি ছিল কি লিব্রা। তো এই লিব্রার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? ডায়াম। লিব্রার পরিবর্তিত নাম হয়েছে এখন ডায়াম। বেশ, তাহলে ফেসবুক সমর্থিত ক্রিপ্টোকারেন্সি ছিল। তাহলে ফেসবুক সম্পর্কে আমরা জেনে নেব। ফেসবুক কবে প্রতিষ্ঠিত হয়? 2004 সালে ফেব্রুয়ারি মাসে। ফেসবুকের হেডকোয়ার্টার কোথায়? ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া কোথায় অবস্থিত? ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। ফেসবুকের বর্তমান সিইও ও প্রতিষ্ঠাতাকে মার্ক জুকারবার্গ। বেশ, এরপরের প্রশ্নে আমরা চলে যাব। সম্প্রতি কোন রাজ্য 5 স্টার ভিলেজ পোস্টাল যোজনা শুরু করলো? উত্তরাখণ্ড। তাহলে 5 স্টার ভিলেজ পোস্টাল যোজনা কি? যে পোস্ট অফিসের মাধ্যমে, ডাকঘরের মাধ্যমে বিভিন্ন প্রকার যোজনা। হ্যাঁ, তো সেটা হচ্ছে 5 স্টার ভিলেজ পোস্টাল। এবার এটা শুরু করলো কে? উত্তরাখণ্ড। তাহলে উত্তরাখণ্ড যদি শুরু করলো, উত্তরাখণ্ড সম্পর্কে আমরা একটু জেনে নেব। উত্তরাখণ্ডের রাজধানী কি? উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন। আর উত্তরাখণ্ডের একটা গ্রীষ্ম রাজধানী আছে, সামার ক্যাপিটাল গেরস্যান্ড। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর নাম কি? ত্রিবেন্দ্র সিং রাওয়াত। আর উত্তরাখণ্ডের বর্তমান রাজ্যপালকে বেবি রানী মৌর্য। বেশ, এবার উত্তরাখণ্ডে কি আছে? ভারতের সবচেয়ে পুরানো ন্যাশনাল পার্ক জিম করবেট ন্যাশনাল পার্ক। তার আগের নাম কি ছিল? হেলি ন্যাশনাল পার্ক। এর ভিতর দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? হেলি ন্যাশনাল পার্ক বা জিম করবেট ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে রামগঙ্গা নদী প্রবাহিত হয়েছে। আর কি উত্তরাখণ্ডের মোস্ট পপুলার হচ্ছে ওখানে কি হলো? লাইকেন পার্ক উদ্বোধন হয়েছে। আর হয়েছে কি? ইকো ব্রিজ উদ্বোধন হয়েছে। আর হয়েছে কি যে উত্তরাখণ্ড বললে প্রথমেই আমাদের কি মনে পড়ে যায়? ফুলের ঘাটি। ফুলের ঘাটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে। সেরকম একই রকমভাবে শান্ত ঘাটি কোথায় অবস্থিত? কেরালাতে। এই গেল উত্তরাখণ্ড সম্পর্কে আমাদের তথ্য। এরপরে সম্প্রতি কোন ব্যাংক আই মোবাইল পে অ্যাপ লঞ্চ করলো? তাহলে আই মোবাইল পে হচ্ছে
একটা অ্যাপ কার মতন না, যেরকম গুগল পে, ফোনপে আমরা ইউজ করি সেরকম হচ্ছে কি আই মোবাইল পে, সব ইউপিআইয়ের মাধ্যমে হয়। বেশ, তো এই আই মোবাইল পে কোন ব্যাংক লঞ্চ করলো? আইসিআইসিআই ব্যাংক লঞ্চ করলো, হয়েছে। তাহলে আইসিআইসিআই ব্যাংক যখন লঞ্চ করেছে, আইসিআইসিআই ব্যাংক সম্পর্কে আমরা একটু জেনে নেব। আমরা অনেক জায়গায় এই নামটা দেখি আইসিআইসিআই, এর ফুল ফর্মটা আমাদের জানতে হবে। ফুল ফর্ম কী আছে? ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা হচ্ছে তার ফুল ফর্ম। আবার বলছি, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। বেশ, এ কবে প্রতিষ্ঠিত হয়? 1994-এ। এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে। আর এর বর্তমান সিইও এবং এমডি সিইও দুটো কে না? সন্দীপ বক্সি। বেশ, এই গেল আমাদের আইসিআইসিআই ব্যাংক সম্পর্কে তথ্য। এরপরে প্রশ্ন, সম্প্রতি জাহাজ মন্ত্রক অযোধ্যায় কোন নদীর উপর রামায়ণ ক্রুজ সেবা শুরু করলো? তাহলে দেখো, এখানে অযোধ্যার নদী বলে দিয়েছে, মানে অযোধ্যার নদী কি? সরজু নদী। তাহলে সরজু নদীর উপর জাহাজ মন্ত্রক রামায়ণ ক্রুজ সেবা চালু করলো। তাহলে এই ক্রুজে কি হবে? রামায়ণের বিভিন্ন দৃশ্য সবসময় প্রদর্শিত হবে। বেশ, এই গেল এই প্রশ্নের উত্তর। এবার অযোধ্যায় শুরু করেছে, তাহলে অযোধ্যা যার বর্তমান নাম, তার আগের নাম কি ছিল? ফৈজাবাদ জেলা ছিল, সেটার নাম পরিবর্তন করে অযোধ্যা করা হলো। আর অযোধ্যা এয়ারপোর্টের নাম কি করা হলো? মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র এয়ারপোর্ট। বেশ, এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইড। তো দেখো, এবার পরের প্রশ্ন, ফরচুন দ্বারা প্রকাশিত ইন্ডিয়া 500 সূচিতে কোন কোম্পানি শীর্ষে আছে? তাহলে ফরচুন একটা সূচি জারি করেছে, কোম্পানিদের র্যাঙ্কিংয়ের একটা সূচি জারি করেছে, সেখানে ইন্ডিয়ার টপ মোস্ট 500টা কোম্পানির নাম নামাঙ্কিত আছে, তার মধ্যে শীর্ষে আছে কে? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার কে? মুকেশ আম্বানি আর অনিল আম্বানি। বেশ, এরপর সম্প্রতি কোন দেশ অপটিক্যাল স্টেরিও ম্যাপিং স্যাটেলাইট গোফেন 14 এর সফল লঞ্চ করলো? তাহলে আগে আমাদের এই কথাটা জেনে নিতে হবে, অপটিক্যাল স্টেরিও ম্যাপিং স্যাটেলাইট। তো এটা হচ্ছে কি, যে এটা হচ্ছে একটা স্যাটেলাইট যার মাধ্যমে কি হবে না, ভূপৃষ্ঠে থাকা প্রত্যেকটি জিনিসের হাই ডেফিনেশন ইমেজ ক্যাপচার করবে এই স্যাটেলাইট। এবার এই স্যাটেলাইটটার নাম কি রাখা আছে? গোফেন 14। এটা সফলতম লঞ্চ কে করলো? এটা সফলতম লঞ্চ করলো চীন। তাহলে চীন যদি লঞ্চ করেছে, চীন সম্পর্কে আমরা একটু জেনে নেব। চীনের রাজধানী হচ্ছে কি? বেজিং। চীনের মুদ্রা কি? রেনমিনবি। আর চীনের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? জি জিনপিং। বেশ, এই গেল এই প্রশ্ন থেকে তথ্য। এরপরে 2021 সালের এশিয়া কাপের আসর কোথায় বসবে? 2021 সালের এশিয়া কাপের আসর বসবে কোথায়? শ্রীলঙ্কাতে। তাহলে শ্রীলঙ্কাতে যদি বসবে, শ্রীলঙ্কা সম্পর্কে আমরা একটু জেনে নেব। শ্রীলঙ্কার রাজধানী দুটো আছে, একটা হচ্ছে কমার্শিয়াল আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। তাহলে বাণিজ্যিক রাজধানী বা কমার্শিয়াল রাজধানী হচ্ছে কোথায়? কলম্বো। আর প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ রাজধানী হচ্ছে কোথায়? শ্রী জয়বর্ধনে পুরমকোটে। এরপরে হচ্ছে কি, যে এর মুদ্রা কি? শ্রীলঙ্কান রুপিয়া। আর হচ্ছে কি, এর রাষ্ট্রপতি, এর প্রধানমন্ত্রী হচ্ছেন কে? মহিন্দা রাজপক্ষে। আর রাষ্ট্রপতি হচ্ছেন কে? গোতাবায়া রাজপক্ষে। এবার দেখো, শ্রীলঙ্কার মুদ্রা, শ্রীলঙ্কায় কোন কোন টাকার নোট প্রচলিত আছে? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা আর 5000 টাকা। এগুলো বেশি প্রচলিত। আর খুব কম মাত্রায় প্রচলিত আছে কত? 200 টাকা আর 2000 টাকা। বেশ, তো আমাদের ইন্ডিয়ার যে রুপি থাকে, ইন্ডিয়ান রুপিতে কি থাকে? গান্ধীজির ছবি থাকে সামনের দিকে। পাকিস্তানের মুদ্রাতে কার থাকে? মোহাম্মদ আলী জিন্নার ছবি থাকে সামনের দিকে। বাংলাদেশি মুদ্রায় কার ছবি থাকে? বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি থাকে। কিন্তু শ্রীলঙ্কার রুপিতে এরকম কারো ছবি থাকে না। শ্রীলঙ্কার রুপিতে কি হয়? পাখির ছবি থাকে সামনের দিকে। যেমন 10 টাকার নোটে পেঁচার ছবি থাকে, 1000 টাকার নোটে সবুজ টিয়া পাখির ছবি থাকে। এবার পাখির রং যেরকম, নোটটার রঙও সেরকম হয়। ঠিক আছে? বেশ, এরপর চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? সম্প্রতি WHO এর রিপোর্ট অনুযায়ী দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশে সবচেয়ে বেশি ম্যালেরিয়া প্রভাবিত? তাহলে একটা রিপোর্ট জারি করেছে, যেটায় দক্ষিণ পূর্ব এশিয়ায় সবথেকে বেশি ম্যালেরিয়া প্রভাবিত হচ্ছে আমাদের দেশ ভারত। এবার প্রকাশিত করেছে, তাহলে সম্পর্কে আমরা একটু জেনে নেব। এর প্রতিষ্ঠা কবে হয়? 7 এপ্রিল 1948। এর হেডকোয়ার্টার কোথায়? জেনিভা কোথায়? সুইজারল্যান্ডে। আর এর বর্তমান হেডকে? টেড্রুস আধানো গিবেরিয়াস। এর বর্তমান হেড হচ্ছেন টেড্রুস আধানো গিবেরিয়াস। বেশ, এরপরে সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক পুরস্কার কে পেলেন?
রাজকমল ঝা সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক পুরস্কার পেলেন কিসের জন্য? না তার উপন্যাস দ্য সিটি অ্যান্ড দ্য সি, এই উপন্যাসটির জন্য তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যিক পুরস্কার পেলেন। এরপরে আজকে শেষ প্রশ্ন, রাজস্থানের নতুন চিফ ইনফরমেশন কমিশনার কে নিযুক্ত হলেন? ডিবি গুপ্তা। রাজস্থানের নতুন চিফ ইনফরমেশন কমিশনার হলেন ডিবি গুপ্তা। তাহলে রাজস্থানের হলেন, রাজস্থান সম্পর্কে আমরা একটু জেনে নেব। রাজস্থানের রাজধানী কি আছে? জয়পুর। রাজস্থানের মুখ্যমন্ত্রী কে? অশোক গেহলত। আর রাজস্থানের বর্তমান রাজ্যপাল হচ্ছেন কালরাজ মিশ্র। আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার। তোমরা যারা স্ক্রিনশট নেবে নিয়ে নিতে পারো।